প্রতি 12 বছর অন্তর এই শিব মন্দিরে ভয়ানক বাজ পড়ে। হিমাচল প্রদেশে বাংলার অর্থ তুষার আবাস, তবে লোক হিমাচল প্রদেশকে দেবভূমি হিসেবে মান্য করে। রাজ্যটির বেশিরভাগ অংশই পর্বতশ্রেণী, গভীর উপত্যকা, আন্দোলিত জলপ্রপাত ও ঘন সবুজ বন দ্বারা আবৃত। পশ্চিম হিমালয়ে পাদদেশে অবস্থিত হিমাচল প্রদেশ। এই রাজ্য পশ্চিম থেকে পূর্ব এবং উত্তর থেকে দক্ষিণে ঢালু। হিমাচলে খোলসমুক্ত হিম বাতাস, রহস্যময় বনরাজির সমাবেশ, বিরাট পর্বত, তুষারকলা জলের পুষ্ট তীব্র নদী যেন প্রাকৃতিক পক্ষে যে কোনো নশ্বর নিয়ে যায় ঈশ্বরের তপবনে। প্রবল অবিশ্বাসীয় বিশ্বাস করতে শুরু করে এখানে পদ্মাসনে উপদিষ্ট হয়ে ধ্যান করে সৃষ্টিকর্তা। সেই ধ্যানে পবিত্র হয়ে চলাচল। হিমাচলে রয়েছে একাধিক রহস্যময় মন্দির। মন্দিরগুলোকে জড়িয়ে রয়েছে অসংখ্য অলৌকিক আখ্যান। এমন এক বিখ্যাত আশ্চর্য মন্দির হলো বিজলি মহাদেবের মন্দির। কুলু উপত্যকায় ইলিয়াস পার্বতী নদীর সঙ্গমে স্থলে উঠে গিয়েছে এক সুউচ্চ পাহাড়। সেই পর্বতের 2460 মিটার উচ্চতায় কুলু জেলা থেকে 22 কিলোমিটার দূরে স্থাপিত এই মন্দির। 3 কিলোমিটার ট্রেক করে উঠতে হয় এই মন্দিরে। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহাসিক ভারী চমকদায়ক। কথিত আছে পুরাণকালে উপত্যকায় বাস করতে এক কুলান্ত নামে এক দৈত্য। দুষ্টু সেই দৈত্য একবার বিশাল আকার অজগর রূপ ধারণ করে। এরপর সে নিজের শরীর দিয়ে ইলিয়াস নদীতে বাধা সৃষ্টি করে, যাতে সেই জল ভাসিয়ে দেওয়া যায় এবং গ্রামবাসীদের ভয়ানক দৃশ্য কার্যকলাপ থেকে ভীত ভক্তরা আকুল স্বরে মহাদেবকে স্মরণ করতে থাকে। ভক্তদের ডাকে আবির্ভাবিত হন ভোলা বাবা। ভয়ঙ্কর এক যুদ্ধ অজগরকে পরাস্ত করেন মহেশ্বর। তারপর নিজের ত্রিশূল দিয়ে বধ করেন কুলান্তকে। বিশালাকার সেই সাপের আকার নেয় পর্বতে। কুলান্তর নাম থেকেই এই এলাকার নাম হয়েছে কুলু। শোনা যায় ভক্তদের অনুরোধে পাহাড়ে মহাদেবের শিবলিঙ্গ রূপ প্রতিষ্ঠিত হয়। শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে কালো মেঘে ছেয়ে যায় চারিদিক, ঘন ঘন বাজ পড়তে থাকে। সকলে ভয় পেলে মহাদেব সকলকে আশ্বাস করেন এবং বলেন তিনি নিজেই সকল বিপদ নিজের শরীরে ধারণ করবেন, ভক্তদের রক্ষা করবেন। বজ্রপাত সেই বিপদের রূপক। এরপর সমস্ত বাজ পড়ে শিবলিঙ্গে। শিবলিঙ্গ দ্বিখণ্ড হয়ে যায়। ভক্তরা এহেন দৃশ্য দেখে লবণ, হিং, মাখন, ময়দা দিয়ে দ্বিখণ্ড শিবলিঙ্গকে ঢেকে দেয়। মাখন গলে গেলে দেখা যায় শিবলিঙ্গ সত্যি জুড়ে গিয়েছে। এরপর থেকেই মনে করা হয় প্রতি বছর শিবলিঙ্গের উপর ভয়ানক বাজ পড়লে শিবলিঙ্গ দ্বিখণ্ড হয়ে যায়। তখন মাখন দিয়ে শিবলিঙ্গকে জুড়ে দেওয়া হয়। অবশ্য কেউ কেউ বলে স্বয়ং মহাদেব নাকি বজ্রপাতের দেবতা ইন্দ্রদেবকে আদেশ দেন ভক্তদের যেন বজ্রপাত থেকে কোনো ক্ষতি না হয়। তিনি আরও বলেন 12 বছর অন্তর যেন এই উপত্যকায় একবারই মাত্র ভয়ানক বজ্রপাত ঘটে। ইন্দ্রদেব সেই বজ্র মহাদেব নিজের শরীরে ধারণ করে। আখ্যান যাই হোক না কেন, প্রতি বছর শিবরাত্রি এবং শ্রাবণ মাসে অগণিত ভক্তদের সঙ্গম হয় বিজলি মহাদেব মন্দিরে। আয়োজন করা হয় মেলাও। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।